নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Six of Swords, the Moon, এইখানে প্রথম কার্ড এসেছে সিক্স অফ শর্টস। এই কার্ডে এই যে ফিগারটি শো করানো হয়েছে, সে কিন্তু পেছন দিকে যেন ভয়ে ভয়ে ফিরে তাকাচ্ছে। তার মনে একটা চাপা কষ্ট রয়েছে, কিন্তু তাকে তবু এই জায়গা ছেড়ে কিন্তু অন্য জায়গায় যেতে হবে। এই জায়গা তাকে ত্যাগ করতে হবে। হয়তো সে যে জায়গায় ছিল সেখানে এমন কিছু ঘটেছে, বিপদ কিছু ঘটেছে, সেই বিপদ কিন্তু তার পিছু ধাওয়া করতে পারে। সেই জন্য হয়তো সে ভয়ভীত। এইখানে দেখুন, এইখানেও কিন্তু মুনকে শো করানো হয়েছে। আর এইখানে দ্য মুন কার্ড এসেছে। এইখানে এই অ্যানিমেলটি রাতের চাঁদের আলোয় তার নিজের ছায়াকে দেখেই যেন সে ভয় পাচ্ছে। সে কিন্তু নিজের প্রতিবিম্বই দেখছে, কিন্তু অনেক বড় আকারে দেখতে পাচ্ছে বলে সে কিন্তু ভয় পাচ্ছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মনে আসছে সেটা হচ্ছে, আপনার শত্রুরা হয়তো বর্তমানে কোনো কারণে হয়তো ভয়ভীত হয়ে আছে। তাদের জীবনে হয়তো এমন কিছু ঘটেছে যার ফলে হয়তো তাদের মনে শান্তি নেই। তারা হয়তো সারাক্ষণ ভয়ে ভয়ে থাকছে। তো চলুন দেখি কিসের ভয়, কি চলছে। এইখানে বলে রাখি, যাদের সঙ্গে রেজোনেট করবে আপনারাই শুধু রিডিংটি কন্টিনিউ করবেন, আর যাদের সঙ্গে রেজোনেট করবে না তারা স্কিপ করুন। পরে কমেন্টে বলবেন না যে আজে বাজে রিডিং দিচ্ছি। সবার জীবনে শত্রু নাও থাকতে পারে। এমন এমন ভাগ্যবান কিছু ব্যক্তি থাকতে পারেন যাদের জীবনে শত্রু নেই। তারা সত্যিই খুবই ভাগ্যবান। এইরকম ব্যক্তিরা কিন্তু ভাবেন যে আমি যে রিডিং করছি, রিডিংগুলো সমাজের ক্ষতি হচ্ছে। আপনারা সত্যিই ভাগ্যবান যে আপনাদের জীবনে শত্রু নেই। দ্য হারমিট, বর্তমানে তারা হয়তো সবার থেকে আইসোলেটেড হয়ে অবস্থায় আছে। ফোর অফ ওয়ান্স, হয়তো তার পরিবার থেকেও সে বর্তমানে আইসোলেটেড। নাইন অফ ওয়ান্স, এইখানেও দেখুন ভয়ের কার্ড, দ্য ডেভিল। এইখানে আপনার শত্রুরা হয়তো বর্তমানে সব দিক থেকেই হয়তো একা ফিল করছে। এখানে এমন কিছু হয়তো তার জীবনে ঘটেছে, সে হয়তো পাশে বর্তমানে কাউকে পাচ্ছে না। তার পরিবারও হয়তো তাকে সাপোর্ট করছে না। হয়তো সে এমন কিছু করেছিল যার ফলে হয়তো সকলের নজরে সে ছোট হয়ে গেছে। এখন কিন্তু তার হারানো যে সম্মান, মান সম্মান, বা হারানো যে তার নিজের জায়গাটা, সেটা কিন্তু আর সে পাচ্ছে না। এর ফলেও কিন্তু সে একটা ভয়ের মধ্যে আছে যে সে তার আগের জায়গা ফিরে আসতে পারবে কি না। আগের জায়গা বলতে এখানে পজিশনের কথা বলছি। সে হয়তো নিজের ফ্যামিলিতে বা
নিজের সমাজে একটা ভালো জায়গা করে নিয়েছিল, ছল বল কলা কৌশল যাই বলুন না কেন এই সব কিছু অবলম্বন করে হয়তো এমন কিছু ফাঁস হয়ে গেছে যার ফলে হয়তো তার প্রকৃত যে তার মুখোশটা সেটা হয়তো বর্তমানে বেরিয়ে গেছে, তার যে আসল রূপ সেটা হয়তো সবার কাছে বেরিয়ে গেছে। এখন হয়তো সে ভয়ে আছে যে তার ভবিষ্যৎ কী হবে, তার এই সাম্রাজ্য আর থাকবে কি না। এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এখানে এই মেয়েটি তার খুব প্রিয় একটা জিনিস তাকে কিন্তু সে বাঁচানোর চেষ্টা করছে। তার দেখুন ঘরেও আগুন লেগেছে, বাইরেও আগুন লেগেছে। আপনার শত্রুরও হয়তো বর্তমানে এমন অবস্থা, ঘরে বাইরে সব দিক থেকেই সে চাপের মধ্যে আছে। সেও কিন্তু এইরকম একটা আতঙ্কের মধ্যে আছে যে তার কি হয় না হয়। সে হয়তো এখন এমন পরিস্থিতির মাঝখানে দিয়ে যাচ্ছে যে সে হয়তো যদি সত্যিও কারুর কাছে গিয়ে বলছে যে আমার এইরকম সমস্যা বা কিছু, হয়তো তাকে কেউ বিশ্বাসই করছে না। সে হয়তো আগে এমন কিছু করেছিল বিশ্বাসঘাতকতা, যার ফলে বর্তমানে কিন্তু তাকে আর কেউ বিশ্বাস করছে না, সেই রাখালের গল্পের মতো তারও কিন্তু বর্তমান অবস্থা। এর পরের যে কার্ড এসেছে সেটি হচ্ছে দ্য ডেভিল। ডেভিল আসার কারণ হচ্ছে সে তো পাপ করেছিল এতদিন, আপনার সঙ্গে অন্যায় করেছিল, হয়তো আরও অনেকের সঙ্গেই সে অন্যায় করেছিল, শত্রুতা করেছিল। সেই জন্যই হয়তো যখন কেউ এইরকম কুকর্ম বা ধরুন পাপকর্ম কিছু করে তখন কি করে, তাকে শয়তান ভর করে, অর্থাৎ ডেভিল ভর করে। ডেভিল কিন্তু তাকে দিয়ে এইসব করিয়ে নিয়ে তাকে কিন্তু মোক্ষম সাজা দেয়। দেখবেন এইরকম ব্যক্তিরা হয়তো সাময়িকভাবে বেঁচে যায়, কিন্তু চিরকালের জন্য কিন্তু না, এই রকম নাক পাশের কিন্তু তারা বেঁধে পড়ে। এর ফলে কি হয়, তাদের কিন্তু এই ডেভিল আক্রান্ত হওয়ার ফলেই কিন্তু তারা তাদের সাজাটা ঠিক পায়। হয়তো প্রথমে তারা বুঝতে পারে না, মায়ার জালে জড়িত হয়ে পড়ে, কিন্তু পরে কিন্তু তাদের সাজা ঠিক পায়। অনেকেই কিন্তু এই রকম পরিস্থিতির মাঝখান দিকে গিয়ে কিন্তু ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যায় এবং নিজেকে ট্রান্সফর্ম করে, আবার নিজেকে শুধরে নেয় কিছু সংখ্যক মানুষ। আবার অনেকেই কী করে, পারে না, তারা এই জালে জড়িয়ে পড়ে, আবারও তা রিপিট করে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। Four of Pentacles, Five of Pentacles, Seven of Swords, আবারও ফাইভ অফ ওয়ান্স। ফাইভ হচ্ছে বুধের কার্ড। বুধ যাদের নিচস্থ অবস্থায় থাকে তাদের কিন্তু বোধ বুদ্ধি কাজ করে না। বর্তমানে কিন্তু আপনার শত্রুরও এমন অবস্থা, বুধ হয়তো তাদের নিচস্থ অবস্থায় আছে, সেই জন্য তাদের বোধ বুদ্ধিও কিন্তু বর্তমানে কাজ করছে না। এইখানে দেখুন প্রথম কার্ড এসেছে ফোর অফ পেন্টিকেলস। এইখানে ফোর অফ পেন্টিকেলসের ব্যক্তিটি কিন্তু দেখুন এত পেন্টিকেলস নিয়ে এসে বসে আছে, যেন পেন্টিকেলস তাকে দাবিয়ে রেখেছে। তার পেছনে কত রকম প্রপার্টি দেখা যাচ্ছে, এত কিছু সে অ্যাচিভ করেছে, তবুও যেন সে কোনো কারণবশত খুবই দুঃখী, সে কিন্তু খুশি নয়। সে যেন ভয় বা আতঙ্কের মধ্যে আছে। বর্তমানে কিন্তু আপনার শত্রুরও এমন অবস্থা, সে কিন্তু আতঙ্কের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, যে তার হয়তো হতে পারে এমন যে অর্থকড়ি আছে, কিন্তু তবুও সে এমন পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছে যার ফলে হয়তো তার মনে শান্তি নেই, মনে সুখ নেই, সে হয়তো আতঙ্কিত হয়ে আছে। হতে পারে সেটি কোনো রিলেশনশিপ সংক্রান্ত কোনো ব্যাপার। এখানে ফাইভ অফ কাপস আসার মানে হচ্ছে, এখানে দেখুন এই ব্যক্তিটি, এটাও কিন্তু হারমিট কার্ডের মতোই, সেও কিন্তু কত দুঃখী, তার যে ভালোবাসার কাপগুলো সব কিন্তু নিচে পড়ে গেছে। হয়তো বর্তমানে আপনার যে শত্রু তারও হয়তো এইরকম হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রেও হয়তো সে ধাক্কা খেয়েছে, হয়তো
ছলা বলা কলা ছল বল করে সে একটা কিছু গোঁজামিল দিয়েছিল, হয়তো তা ধরা পড়ে গিয়েছে তার যে পার্টনার তার কাছে, হয়তো তার সঙ্গেও ছল চাতুরি করেছিল। এখানে হতে পারে যে এই ব্যক্তিটি আপনার থার্ড পার্সন, আপনার যে শত্রু সেই থার্ড পার্সন কিন্তু বর্তমানে হয়তো আপনার যে পার্সন তার সঙ্গে হয়তো আপনার যে পার্সন উনি হয়তো তার ছলা বলা কলা কৌশল ধরে ফেলেছে, সেই জন্য হয়তো সে ভয়ে আছে এই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে কি না। এটা কিছু সংখ্যক ব্যক্তির জন্য, আবার অনেকের জন্যই কিন্তু এইখানে দেখুন কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটি কিন্তু এইখানে এদের সঙ্গেই বসেছিল, সে কিন্তু তাদের গ্রুপেরই কেউ, কিন্তু তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে কিন্তু এই শর্টসগুলো চুরি করে নিয়ে এসেছে। চুরি করে নিয়ে আসলে কী হবে, সবগুলো সে নিয়ে যেতে পারেনি, এই দুটো কিন্তু রয়ে গেছে তার চুরির প্রমাণস্বরূপ। হতে পারে যে আপনার শত্রু সে হয়তো আপনার সঙ্গে ওই রকম বিশ্বাসঘাতকতা করেছিল, বা পরিবারের কারোর সঙ্গে বা তার বন্ধুবান্ধব কারোর সঙ্গে এরকমটা করেছিল, কিন্তু বর্তমানে সে ধরা পড়ে গেছে। এখন কিন্তু তার বাঁচার আর কোনো পথ নেই, সেই জন্য হয়তো সে ভয় পাচ্ছে। এখানে অনেকেই আছে আপনার শত্রু যারা কিন্তু কোনো রকম ফ্রডের সঙ্গে জড়িত। এখানে আর্থিক ফ্রড হতে পারে, যে কোনো ফ্রড হতে পারে, হয়তো বর্তমানে সে ধরা পড়ে গিয়েছে, এমনও হতে পারে। এটা কিছু সংখ্যকের ক্ষেত্রে হতে পারে যে আইনি কোনো সমস্যার মধ্যেও কিন্তু এর জন্য পড়তে পারে, সেই জন্যও কিন্তু বর্তমানে সে ভয় পাচ্ছে। এর পরের যে কার্ড 5 অফ ওয়ান্স। 5 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার যিনি শত্রু সে হয়তো এতদিন সবাইকে ম্যানিপুলেট করে রেখেছিল, সবাই হয়তো তার কথায় চলতো, হয়তো ভয়ের জন্যও তার কথায় চলতো, বা তার কাছে এমন পাওয়ার ছিল, মানি পাওয়ার, মাসল পাওয়ার, সব রকম পাওয়ার ছিল, আড়ালে তার নিন্দে মন্দ করলেও হয়তো সামনে তাকে সাপোর্ট করতো। কিন্তু বর্তমানে তার চাল কিন্তু উল্টো পড়ে গেছে। এখন কিন্তু তার আসল মুখোশ সবাই ধরা পড়ে গেছে। যে বলে না, হাতি কাদাতে পড়লে চামচিকেতেও লাথি মারে, ঠিক তেমন অবস্থা হয়েছে আপনার শত্রু। তার আশেপাশে যারা থাকতো, আশেপাশের লোকজন যারা তাকে ইন্ধন জোগাতো, তারাও হয়তো বর্তমানে তার সঙ্গে এরকম বিবাদে লিপ্ত হয়েছে, বা তাকে আর সঙ্গ দিচ্ছে না। বর্তমানে কিন্তু সে খুবই বিপাকের মধ্যে আছে, এবং সে কিন্তু বর্তমানে খুবই খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।